ফিরে এলাম ব্রেকের পর। ফের উত্তরবঙ্গ মেডিকেলের শোরগোল। সেখানে কিভাবে হতো প্রশ্ন ফাঁস, হাটে হাড়ি ভেঙে দিলেন মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রাক্তন সুপার। তার দাবি, পরীক্ষার আগে প্রশ্নপত্র পোর্টালে আপলোড হতো। প্রশ্নপত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডাউনলোড করতেন ডিনের দপ্তরের কর্মীরা। প্রশ্নপত্র ডাউনলোডের পরই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পৌঁছে যেত প্রভাবশালী পড়ুয়াদের কাছে। কি বলেছেন তিনি, শুনুন। আমি তো শুনেছি ডিন আর অ্যাসিস্ট্যান্ট ডিন এটাকে ডাউনলোড করতেন, প্রিন্সিপাল স্যারও থাকতেন। তো সেজন্য এখন তারপর কি হতো? তারপরে তো ছেলেদের মুখ থেকেই শুনছি, সেটা আমি তো নিজের চোখে দেখিনি, ছেলেদের মুখ থেকে শুনছি অনেক সময় ডাউনলোডের সঙ্গে সঙ্গে এই সমস্ত হোয়াটসঅ্যাপে সব মেসেজ ঘুরতো। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও, টাইম শিডিউল শেষ হয়ে যাওয়ার পরে একদল ছাত্র 1-1.5 ঘন্টা পরে খাতা জমা দিত। প্রচুর ছেলেদের খাতায় একদম ডিটো A to Z একই, অথচ পরীক্ষায় যখন ভাইভাতে জিজ্ঞাসা করা হয় তাদের একটাও প্রশ্ন বলতে পারে না। চলছে, এগুলোকে তো এখনই সমূলে বিনাশ করতে হবে, না হলে তো ডাক্তারি সমাজ, ডাক্তারি ছাত্র ব্যবস্থা একদম পতন হয়ে যাবে, ডাক্তারি ব্যবস্থাটাই ধুলোয় লুটিয়ে যাবে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, কার কার বিরুদ্ধে অভিযোগ? প্রিন্সিপাল, ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন, মানে শস্যের মধ্যেই তো ভূত। একদম দেখো, এই পুরো প্রক্রিয়াটাতে কিন্তু শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে। কারণ কোনো একজন বা দুজন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি কোনো চক্রের মধ্যে জড়িয়ে থাকলে গোটা সিস্টেমটা এভাবে কোলাপস করতে পারে না। সুমন ভার্মা পিজিটি লিখিত অভিযোগ করেছেন যে শুধু এই প্রশ্ন ফাঁস নয়, এই যে নাম্বার বাড়ানো কিভাবে হতো, এই প্রশাসনিক চেয়ারে যারা আছেন তাদের মদতে, তাদের নির্দেশে কখনো ট্যাবুলেশন শিটে নাম্বার বেড়ে যাচ্ছে, কখনো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজে যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়তে আসছেন তাদের বুঝিয়ে দেওয়া হতো ট্রেড কালচারের সঙ্গে জুড়ে থাকলে প্রশ্নপত্র মিলে যায়। পরীক্ষা দেওয়া কী প্রয়োজন, পরীক্ষার জন্য সারা বছর পড়া কী প্রয়োজন, পরীক্ষার আগে যখন ছাত্রছাত্রীদের জন্য প্রশ্ন পোর্টালে আপলোড হয়ে এলো, সেই পোর্টাল থেকে ডাউনলোড হওয়ার পর ক্লাসে পরীক্ষার সময় ছাত্রদের কাছে যাওয়ার আগে নির্দিষ্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে প্রভাবশালী ছাত্রদের কাছে পৌঁছে যেত প্রশ্ন। আমরাই TV9 বাংলা দেখিয়েছিলাম পরীক্ষার হলে উত্তরবঙ্গ লবির অন্যতম চরিত্র অভিক মোবাইল নিয়ে উত্তর বলে দিচ্ছে, কিন্তু সেটা পরীক্ষার হলে, কিন্তু তার আগে প্রশ্নটাও পৌঁছে যাচ্ছে। সবটাই সবাই জানতেন, কেউ কোনো উদ্যোগ নেননি এইসব আটকাতে। কার্যত চরম অরাজকতা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষায়। শুভজিৎ। প্রসেনজিৎ, যিনি অভিযোগ করলেন, যে বিভাগীয় প্রধান, তিনি বললেন অভিযোগের একদম শেষে সমূলে তুলে ফেলতে হবে। যেখানে মাথার বিরুদ্ধেই অভিযোগ, সেখানে সমূলে তুলে ফেলা আদৌ স্বপ্ন নাকি বাস্তব, নজর আমাদেরও থাকবে, নজর রাখো।